ভারতের চুরি আটকে গেল যেভাবে। ঢাকার এয়ারপোর্টে ফ্রান্সের নতুন রাডার স্থাপন। এতদিন বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে উড়ে যেত দেশি বিদেশি উড়োজাহাজ, কিন্তু তার কোটি কোটি টাকা রাজস্ব সরাসরি চলে যেত প্রতিবেশী দেশ ভারতের পকেটে। নিজেদের দুর্বল রাডার ব্যবস্থার কারণে দীর্ঘ ৪৪ বছর ধরে আকাশপথের এই বিশাল আয় থেকে বঞ্চিত হচ্ছিল বাংলাদেশ। তবে এবার ভারতের সেই রাজস্ব চুরির পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাডার ও নেভিগেশন সিস্টেম। এর মাধ্যমে দেশের আকাশসীমা এখন শতভাগ বাংলাদেশের নিজস্ব নজরদারিতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্রে জানা যায়, ঢাকায় ১৯৮০ সালে যে রাডারটি বসানো হয়েছিল সেটি ছিল অত্যন্ত পুরনো এবং কম ক্ষমতা সম্পন্ন। এর রেঞ্জ ছিল মাত্র ২৫০ নটিক্যাল মাইল, যা ঠিকমতো কাজও করত না। এই প্রযুক্তিগত দুর্বলতার সুযোগে বাংলাদেশের সমুদ্র সীমা ও সুন্দরবনের উপর দিয়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটে নিয়ন্ত্রণ করত ভারতের কলকাতা FIR 507। একইভাবে পার্বত্য চট্টগ্রামের কিছু অংশের নিয়ন্ত্রণ ছিল মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের আকাশ সীমা একবার ব্যবহারের জন্য প্রতিটি উড়োজাহাজকে প্রায় $৫০০ ওভারফ্লাইট চার্জ দিতে হয়। কিন্তু রাডার না থাকায় বাংলাদেশের আকাশ ব্যবহার করা উড়োজাহাজগুলো এই বিপুল পরিমাণ ফি বছরের পর বছর ধরে নিজেদের কোষাগারে জমা করেছে ভারত। দীর্ঘ অপেক্ষার পর প্রায় ৯৪২ কোটি টাকা ব্যয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ফ্রান্সের রাডার স্থাপন করা হয়েছে। নতুন এই রাডারের সর্বোচ্চ কাভারেজ ৪৬৩ কিলোমিটার। এই শক্তিশালী রাডারের কারণে শুধু বাংলাদেশের পুরো আকাশসীমা ও বঙ্গোপসাগরই নয়, বরং ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত এখন বাংলাদেশের নজরদারির আওতায় চলে এসেছে। পাশাপাশি মিয়ানমারের বেশ কিছু অংশ পর্যবেক্ষণ করা যাচ্ছে। প্রতিদিন দেশি বিদেশি মিলিয়ে কমপক্ষে ৬০০টি ফ্লাইট বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ভারতের অভ্যন্তরীণ রুটের প্রায় ৯০ থেকে ১০০টি ফ্লাইট প্রতিদিন বাংলাদেশের আকাশ ব্যবহার করে। কলকাতা থেকে আসাম বা গুয়াহাটি যেতে ভারতের নিজস্ব আকাশ ও সড়ক পথ ব্যবহার করলে দূরত্ব দাঁড়ায় প্রায় ১৫০০ কিলোমিটার, সময় লাগে ২.৫ ঘন্টার বেশি। কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহার করে তারা মাত্র ১.৫ থেকে ১.৫ ঘন্টায় গন্তব্যে পৌঁছে যায়। এতদিন তারা এই সুবিধা নিলেও বাংলাদেশকে কোনো ফি দিত না। তবে নতুন রাডার চালু হয় এখন থেকে ১ মিনিটের জন্য বাংলাদেশের আকাশপথে ঢুকলেও ভারতকে $৫০০ বা নির্ধারিত ফি গুনতে হবে। এই নতুন রাডারের সাহায্যে শুধু যাত্রীবাহী বিমানই নয়, বরং অনেক নিচ দিয়ে উড়ে আসা যুদ্ধ বিমান বা ফ্লাইটার জেটের উপস্থিতিও খুব সহজেই ধরা পড়বে। ঢাকা ছাড়াও সিলেট, সৈয়দপুর, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দরে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেলেন্স ব্রডকাস্ট সিস্টেম এবং মাল্টিলেটারেশন সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে বিমানের জিপিএস ভিত্তিক অবস্থান, গতি ও উচ্চতা স্বয়ংক্রিয়ভাবে গ্রাউন্ড স্টেশনে পৌঁছে যাবে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে অত্যাধুনিক এই রাডার ও নেভিগেশন সিস্টেম চালুর ফলে ভারতের উপর থেকে বাংলাদেশের নির্ভরতা পুরোপুরি শেষ হলো। দেশের আকাশ এখন শতভাগ নিরাপদ। এখন থেকে আকাশপথের ওভারফ্লাইং ফি বাবদ বাংলাদেশ প্রতি বছর যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে, তা দেশের অর্থনীতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।